আসসালামু আলাইকুম। এই পিক্টোরিয়াল চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সরি কিছু মনে করবেন না। আজকে আমরা ট্রেডিংয়ের দুইটা প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং এর আগের যে ভিডিওতে আমি যেটা বলছিলাম যে এক ভিডিওতে বোঝানো সম্ভব না, সেই ভিডিওটা সম্পর্কেও কথা বলবো, মানে সেই ট্রেডটা সম্পর্কেও কথা বলবো। দুইটা প্যাটার্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং মার্কেট সেটা ফলো করে কিনা সেই জিনিসটাও আমরা দেখব। তো এর জন্য ভিডিও শুরু করছি এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি দেখতেছেন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা আপনাদের জন্য ভালো হবে। কারণ আমার মনে হয় না যে ওটিসি মার্কেট নিয়ে এই ধরনের আলোচনা অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন। এটা আমি বলতে পারি যে আমার চ্যানেলে যে ধরনের স্ট্র্যাটেজি দেখানো হয় এই ধরনের স্ট্র্যাটেজি আপনি কোনো চ্যানেলে পাবেন না। এটা মোটামুটি একটা কনফার্মেশন দেওয়া যায়। তো আজকে আমরা যে মেথডগুলো নিয়ে কথা বলবো তার একটা ট্রেড নিয়ে নিই, সামনে পেলাম তো। আজকে আমরা যে মেথড নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর আগের যে ভিডিও করেছিলাম, আজকে 9 তারিখের ভিডিওটা, সেখানে আমরা যে মেথডটা ইউজ করেছিলাম ঠিক সেই মেথডটা নিয়ে কথা বলবো। যে সেখানে কেন মার্কেট, আমরা ওই ট্রেডটা কেন নিয়েছিলাম, কিসের জন্য নিয়েছিলাম, আমরা কি ফলো করেছি, সব কিছু আমরা বিস্তারিত জানবো। এটা 100% ইনশাল্লাহ উইন দিবে, নো টেনশন, ডু ফুর্তি। তো আমরা তাহলে ভিডিওতে শুরু করি আমাদের স্ট্র্যাটেজি নিয়ে। এটা টেনশন নেই, এটা উইন দেবে। আর বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের যে কোনো প্রয়োজনে সাপোর্ট দেওয়া হয়। এটা 100% উইন দেবে ইনশাল্লাহ। এই ট্রেড যদি এখানেও নামতো, উপর দিকে যেত, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। কারণ আমি যে ট্রেড নেই, আমি লজিকের উপরে ভিত্তি করে ট্রেড নেই। এর ক্ষমতা থাকে না যে নিচে নামবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আজকে 10 তারিখ, রাত 8:26 ক্যান্ডেল, আমি 25 ক্যান্ডেল ট্রেড নিয়েছিলাম। ট্রেড অবশ্যই মিলাবেন। তো এই জন্য আমরা অবশ্য এখন যে দুইটা প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলি। আগে আমরা এর আগে যে জিনিসটা শিখেছিলাম সেটা হচ্ছে, মার্কেট যদি, এটা অনেকেই মার্কেট খুব ভালো ফলো করে কিন্তু অনেকে এই জিনিসটা বুঝে নাই। আমি একটু নতুন করে বুঝাই। প্রথম হবে একটা রেড ক্যান্ডেল, এরপরে মার্কেট এই রেড ক্যান্ডেলের ক্লোজিং কোথায়, এইখানে, ওপেন কোথায়, এইখানে। এরপরে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। একটা জিনিস এইটা কখনোই ভুলবেন না, এই জিনিসটা অনেকেই ভুলে যান, সেটা হচ্ছে মার্কেটের রেড ক্যান্ডেলের ওপেনিং এইটা, ক্লোজিং এইটা, আর গ্রিন ক্যান্ডেলের ওপেনিং এইটা, ক্লোজিং এইটা। এই জিনিসটা মাথার মধ্যে একদম গাইতে রাখেন, এইটা ভুললে কিন্তু প্রবলেম। তো মার্কেট যদি এখন মনে করেন এর আগে মার্কেট আরও রেড ক্যান্ডেল এখানে দিতে পারে, এখান থেকে মার্কেট এখান থেকে আরও রেড ক্যান্ডেল দিতে পারে। তো মার্কেট যদি এরকম দিয়ে এইখানটা গ্রিন ক্যান্ডেল দেয়, এরপরে যদি এর পরের গ্রিন ক্যান্ডেলটা এই রকমেরই সেম প্যাটার্ন হয়, তাহলে নেক্সট ক্যান্ডেলটি আমরা রেডে ট্রেড প্লেস করব। বিষয়টা বুঝেন। কারণ কি, এটা আমি কিন্তু কি বলছি, আগে রেড থাকতে হবে, এরপরে গ্রিন হবে। আর আপনারা কি করেন, এই 4-5টা গ্রিনের মধ্যে 2টা সেম সাইজ খুঁজেন। এইটা খোঁজা যাবে না, এই জিনিসটা করা যাবে না। এইটা হচ্ছে একটা প্যাটার্ন আমরা দেখলাম। এই প্যাটার্নটা আপনারা আগে ভুল করতেন, তো আজকে আমি ভুলটা শুধরে দিলাম। এরপর হচ্ছে মার্কেটের একটা সূত্র, সেটা হচ্ছে 1 2 3 ক্যান্ডেল। এই 1 2 3 ক্যান্ডেলের একটা সূত্র আছে মার্কেটে, যেটা মার্কেট খুব সুন্দর করে ফলো করে। সেটা হচ্ছে, ফার্স্ট মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিল, দেখেন, ভালোভাবে দেখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
নেক্সট ক্যান্ডেলটা মার্কেট গ্রিন দিল, বাট এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল ছোট হতে হবে, এই ক্যান্ডেলের চেয়েতে এই ক্যান্ডেল ছোট হতে হবে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মাঝে কোনো গ্যাপ থাকা যাবে না, মার্কেট কোনো গ্যাপ দিবে না। তৃতীয়ত হচ্ছে এইখানে কোনো ডোজি থাকা যাবে না। বিষয়টা খেয়াল রাখেন, গ্যাপ, ডোজি এইগুলি নতুন যারা মার্কেটে আসেন তাদেরকে ফকির বানানোর জন্য যথেষ্ট। তো এই সব জায়গা থেকে দূরে থাকবেন। যে কোনো স্ট্র্যাটেজি গ্যাপ এবং ডোজি দিয়ে মার্কেট আপনাকে লস দেওয়াবেই, তো আপনি এগুলোতে হাত দিবেন না। তো ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড হচ্ছে আর একটা গ্রিন ক্যান্ডেল, বাট এটার চাইতে এটার বডি ছোট হতে হবে এবং দেখবেন সেই গ্রিন ক্যান্ডেল এরকম বড় উইক না থাকে। এই জিনিসগুলো মাথায় ফলো রাখবেন যেন সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল থাকে এরকমের, যেমন এই একটা গ্রিন ক্যান্ডেল, এই একটা গ্রিন ক্যান্ডেল। এই এখন 3 নাম্বার যে ক্যান্ডেলটা হবে সেটা হতে হবে এর চেয়ে ছোট, এই সাইজের, এবং এরকমের থাকবে, উইক থাকবে। তাহলে আমরা একটা কনফার্ম পাই যে 4 নাম্বার ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। তাহলে আমরা একটা কনফার্ম পাই যে 4 নাম্বার ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে। এটা হচ্ছে 1 2 3 মেথড মার্কেটের, এটা একটা সূত্র। আর এর একটা ক্যান্ডেল পাওয়ারের আর একটা সূত্র আছে, সেটা ব্যাপক, সেটা নিয়ে আমরা আলোচনা না করি। বাট এটা হচ্ছে সূত্রটার একটা সংক্ষিপ্ত রূপ। মনে করেন ট্রেডিংয়ের A+B হোল স্কোয়ারের সূত্র এটা। তো এই A+B হোল স্কোয়ার হলে একটা রেড ক্যান্ডেল মার্কেট হবে। এটা হচ্ছে মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী এই সূত্র দিয়ে মার্কেট চলে। অ্যালগোরিদম বুঝতে হলে অনেক সময়ের ব্যাপার, হয়তো বা যারা মনে করেন মার্কেটে অনেক বছর ধরে অনেক বড় বড় ট্রেডার যারা বাহিরের, তারা হয়তো বা মোটামুটি অ্যালগোরিদম টোটালটা ধরতে পারবে, বাট আমি সেটা ধরতে পারবো না। আমরা যতটুকু পারি, জাস্ট সরেয়া পারি। তো ওই সরেয়া থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মার্কেট এই সূত্রটা ধরে মার্কেট চলে। A+B হোল স্কোয়ারের সূত্র হিসাবে মার্কেট এখানে একটা রেড ক্যান্ডেল দিবে। তো এটা হচ্ছে 1 2 3 একটা সূত্র। তো মার্কেট যখন এইভাবে একটা 1 দেবে, এরপরে একটা 2 দিবে, এরপরে 3 নাম্বারে একটা গ্রিন ক্যান্ডেল, বাট বডির সাইজ এইভাবে কমতে থাকবে, তার মানে হচ্ছে তারপরে মার্কেট রেডে আসবেই ইনশাআল্লাহ। 99% কনফার্মেশন, 1% কোটেক্স তার নিজের হাতে রাখছে, সেটা দিবে না। সেটা যদি দিত তাহলে আমি নিয়ে নিতাম প্রথমত। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে 1 নাম্বার ক্যান্ডেল, এর পূর্বে অবশ্যই রেড ক্যান্ডেল থাকতে হবে। এর পূর্বে অবশ্যই একটা রেড ক্যান্ডেল থাকতে হবে, কারণ আপনি যে এইখানে গ্রিন ক্যান্ডেল ধরবেন তা পারবেন না, এইখানে রেড ক্যান্ডেল ধরে থাকতে হবে। এইখানে রেড ক্যান্ডেল থাকতেই হবে, তারপরে এরকমের হবে। বিষয়টা কি ক্লিয়ার? এইখানে একটা রেড ক্যান্ডেল অবশ্যই থাকতে হবে। ঠিক মার্কেট আমি যেভাবে আর্ট করছি এইভাবে যদি মার্কেট চলে, তাহলে আপনি এখান থেকে মোটামুটি আল্লাহর রহমতে কনফার্ম নিতে পারবেন। যেমন এক্সাম্পল, মার্কেট এখান থেকে আসছে রেড 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 রেড, এরপরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, এরপরে এই গ্রিন ক্যান্ডেল এবং এই গ্রিন ক্যান্ডেল একদম সেম সাইজ দিছে। আমরা শিওর থাকবো যে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিবে এবং এইখানে আমরা ডাউনে ট্রেড নিব, ইনশাল্লাহ আমরা উইন হব। এরপরে মার্কেট আবার 1টা 2টা 3টা 4টা 5টা রেড ক্যান্ডেল দিতে পারে। যদি সেইটা দেয়, তারপরে যদি মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দেয়, সেই গ্রিন ক্যান্ডেলের পরেরটা যদি এটা চেয়ে ছোট হয়, তারপরটা যদি 3 নাম্বারটা আরেকটু ছোট হয়, 4 নাম্বারে আমরা আবার মার্কেটকে নিচের দিকে নামাতে সক্ষম হব। এটা হচ্ছে মার্কেটের লজিক অনুযায়ী মার্কেট চলে। খুব কঠিন কিছু না, জাস্ট আপনার দৃষ্টিশক্তির উপরে নির্ভর করবে যে মার্কেট কি চাচ্ছে, মার্কেট এরপরে কোন ক্যান্ডেল দিবে, কিভাবে দিবে। এই বিষয়গুলি আসলে এত খুব জটিল করার কিছু নেই। ওটিসিতে আপনি 5-6টা স্ট্র্যাটেজি জানলে পার ডে 500 ইনকাম করতে পারবেন, নো প্রবলেম। এটা একদম ইজিলি। শুধু আপনার যে ব্রেন আর আপনার যে চোখ, এই দুইটার কানেকশনটা ভালো থাকতে হবে। আপনার চোখ যেখানে দেখবে, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে সাজেস্ট করবে যে মার্কেট কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করছে, তুমি এখানে ট্রেড নাও। বাট আপনার চোখ যদি আপনার ব্রেনকে লেট করে তথ্য পাঠায়, তাহলেই শেষ।
প্রথমে মার্কেট আমাদের এখানে কি কাজ করে, আমাদের কাজ করবে আমাদের চোখ, আমরা চোখ দিয়ে দেখলাম, চোখ ব্রেনকে বললো যে মার্কেট এই স্ট্র্যাটেজি ফলো করছে, ব্রেন কি করলো সঙ্গে সঙ্গে আপনার ডান হাতকে বলতেছে এইখানে ক্লিক দাও, তুমি উইন হবা। এই তিনটা মেথড, এই তিনটা সার্ভার যদি আপনার ঠিকভাবে কাজ করে, আপনি পার ডে $500 পকেটে নিতে পারবেন ইনশাআল্লাহ ওটিসি থেকে। বাট এই তিনটা জায়গায় এখন আপনার চোখ দেখলো, তার 1 মিনিট পর আপনার ব্রেনকে বললো, আপনার ব্রেন ভয় পেল, এরপরে 2 মিনিট পর হাতকে বললো যে একটা ক্লিক দিতে পারো, তাহলে এই $500 ঠিকই থাকবে, সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। ক্লিয়ার? এইখান থেকে ইনকাম করাটা খুব কঠিন কোনো বিষয় না, একদম সহজ। শুধু আপনি 5-6টা স্ট্র্যাটেজি জানলে আপনি অফিস থেকে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবেন, যদি আপনার এই 3টা ইন্দ্রিয় সঠিকভাবে কাজ করে, তাহলে অন্যথায় না। তো এবার আমরা মার্কেটে যাই, আমরা 1, 2, 3 স্ট্র্যাটেজিগুলো দেখি। দেখেন এখানে আপনি যেখানেই ফলো করি, দেখেন এইখানে কিন্তু সুন্দরভাবে ফলো করছে, ডোজি দিছে, আমরা নাই, তারপরেরটা আমাদের ডাউনে দিছে, এইটা বড় ক্যান্ডেল, তারপরেটা একটু ছোট, তারপরটা আরেকটু ছোট, তারপরে মার্কেট রেড। ওকে, আচ্ছা আমরা তো যাই ব্যাক টেস্ট দেখতে, সমস্যা তো আর নাই। দেখেন এইখানে কি করছে, রিজন সেম রাখছে, বাট 1 নাম্বার ক্যান্ডেলটা মাঝখানে দিছে। মার্কেট এরকমের জায়গাও দিতে পারে, 2, 1, 3 এইভাবেও মার্কেট দিতে পারে, বাট গ্যাপ এবং ডোজি দেখলে আপনি সেখান থেকে বলবেন আমি আসতেছি, একটু পরে দেখা হবে। কারণ ডোজি দেখলে ডোজি মার্কেটকে মুভ করে নেয়। যেমন দেখেন এইখানটা ফলো করেন, এইখানে কিন্তু মার্কেট একটা রেড দিছে, এখানে ওটা রেড দিছে, এরপর এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু বড়, এটা কিন্তু আমার ওই ভিডিওর যে আমি অ্যাড করছি 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে মার্কেট। এই জায়গা ধরবেন না, এগুলা কোনো ক্যান্ডেল না। ওকে, এখন দেখেন এইখানে আর এইখানে এই 2টা ক্যান্ডেল দেখেন, এই 3টে ক্যান্ডেল দেখেন, একদম এটা কিন্তু এইটা চেয়ে এইটা ছোট, এটা চেয়ে এইটা ছোট। মার্কেট গ্রিন ক্যান্ডেল, মার্কেট এইভাবে ক্যান্ডেল দিবে, কিন্তু আপনাকে সেটা ধরে নিতে হবে। কিন্তু এই সকল জায়গায় ট্রেড নেবেন না। এখানে 1, 2, 3 ফলো করছে, বাট এই সব জায়গায় ট্রেড নেবেন না। মার্কেট গ্যাপ দিছে, যা ইচ্ছা তাই মার্কেট করতে পারে। তো ওই সকল দ্বিধায় আমরা যাব না, ওই সকল জায়গায় আমরা ট্রেড নিব না। এই ধরনের ক্যান্ডেল আমরা অ্যাভয়েড করবো। আমরা সবসময় এই ধরনের ক্যান্ডেল দেখবো, যে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেল যদি 1, 2, 3 এর মধ্যে পড়ে, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউনে প্রেস করব, নেক্সট ক্যান্ডেলে। আচ্ছা, আমরা তো মোটামুটি আমরা মার্কেট দেখলাম যে মার্কেট এই স্ট্র্যাটেজি ফলো না করলে আমরা কিভাবে ট্রেড নিই। অবশ্যই আমরা ট্রেড নিই মার্কেটের উপরেই বেস করে, যে মার্কেট কোন স্ট্র্যাটেজি ফলো করে আর কোনটা করে না। যেমন দেখেন আমি যেভাবে বলছি, প্রথমে এটা রেড থাকবে, তারপরে 2টা গ্রিন যদি সেম কালার থাকে, তাহলে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড দিবে। কিন্তু এই ক্যান্ডেলটা অবশ্যই রেড হতে হবে, এইটা ডোজি হতে পারবে না। এইটা যদি এই ডোজি যদি এইখানে আসতো না, তাহলে মার্কেট ঘুরে যেত। এই জিনিসগুলো আপনাদের আস্তে আস্তে নিজের মধ্যে আনতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো মার্কেট থেকে প্রফিট নেওয়ার চিন্তা কোনো বিষয় না, মার্কেট থেকে অনায়াসে প্রফিট নিতে পারবেন। বাট আপনার 3টা ইন্দ্রিয় আপনি সঠিক রাখেন, এরপর যেটুকু শেখানো লাগে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। মার্কেট থেকে আপনি প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।